আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে ফাইজা রান্নাঘরে আমি একটা ভিন্ন আইটেম নিয়ে আসছি। আজকের রেসিপিটা আমি গম দিয়ে খিচুড়ি পাকাইতেছি। এভাবে খিচুড়ি পাকালে অনেক মজা হয়। গম দিয়ে যে কত পদের রেসিপি করা যায় অনেকে জানি না, আমরা জানি না দেখে কইরা খাইতে পারি না। আমি এক জায়গায় গমের বড়া খাইছি, গমের পিঠা খাইছি, বিভিন্ন আইটেম খাইছি, আবার খিচুড়িও খাইছি, কিন্তু আমি বানাই নাই কোনো সময়, এবারই প্রথম বানাইলাম। এই যে গম তো আপনার সিদ্ধ হইতে অনেক সময় লাগে, আর গমের খিচুড়ি আমি আধা কেজি গম, আধা কেজি ডাউল দিছি। ডাউল দিছি 2 পদের, আপনার বুটের ডাউল, আর দিছি আপনার মুগ ডাল। আর এই যে দেখেন এনে আদা, এনে হলুদ, মরিচ, ধইনা, জিরা, এই যে আমি এনে দিয়ে দিছি। আমি 1 টেবিল চামচ করে দিছি। এই যে আমি প্লেটে আগের থেকে করে রাখছি, সহজে মানে আমিও বুঝতে সহজ হয়, আপনাকে বলতেও সহজ হয়। আর গম তো আপনাদেরকে দেখাইলামই। এই যে আমি দিয়ে দিছি, তবে ভালো টেস্ট পাওয়ার জন্যে গরম মশলা ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই যে আমি দেখেন এখানে টমেটো কুচি আর এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি একবারে দিয়ে দিব সব। এই দেখেন আমি 3টা তেজপাতা দিয়ে দিব। আমি এখান থেকে 3টা তেজপাতা বাইচা নিয়ে আমি এই যে দিয়ে দিলাম 3টা তেজপাতা। এখন আমি গরম মশলা, এই যে দেখেন আপনারা, আমি ছোট এলাচ দিতেছি 4-5টা। রাঁধতেছি তো খিচুড়ি, দিতেছি মাংসের মশলা। এই যে দেখেন দারচিনি 1 ইঞ্চি, মানে হইব আর কি, এটাতে ভাইঙ্গা 2 পিস করে দিছি ছোটো করে। হ্যাঁ, তারপরে আমি বড় এলাচ দিব 2টা। আমার এখানে উপকরণগুলো তেমন কোনো কিছু না, আপনাদেরকে আমি দেখাইতেছি। 2টা বড় এলাচের সাথে আমি আরও যেগুলো দিব সেগুলো হচ্ছে আপনার অর্ধেকটা স্টার এলাচ, আর দেব আমি জয়ফল, জয়ত্রী। আমি একটা জয়ফলের অর্ধেকের থেকে একটু কম আর কি, পুরোটা দিয়ে দিব, যেহেতু গম এটা, এই জন্যে জয়ফল দিয়ে আবার জয়ত্রী দিয়ে দিব। আপনাদেরকে দেখাইতেছি আমি। এই যে স্টার এলাচের আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এই যে এগুলো হচ্ছে আপনার জয়ত্রী, জয়ত্রী। এই যে আমি টেবিলে নিয়ে, প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই জয়ত্রীটা দিয়ে দিলাম। তো আমি জয়ফলও দিয়ে দিছি, হয়তো একটু নরম, এই জন্য দিয়ে দিছি। এই যে আমি এলাচ কালোটা দিয়ে দিছি, বড়টা। তারপরে যে আমি লং বাইচা দিতেছি। আর এই পাকটা প্রেশার কুকারে করবো, এই জন্যে আমি এখন যা দেখাইতেছি এই পর্যন্তই। ওইখানে আর কোনো ক্রেডিটের কিছু নাই। বেশি করে পানি দিয়ে দিব। এটা নরম নরম, এটা অত ভুনা খিচুড়ি হইব না। তবে আমি সামনে আপনাদেরকে একটা গমের ভুনা খিচুড়ি করে দেখানোর নিয়ত আছে আমার, সেটা মাংস দিয়ে। এই যে দেখেন আমি সরিষার তেল দিয়ে দিতেছি। আমি ধরেন আধা পোয়ারসে একটু বেশি দিয়েছি সরিষার তেল, আধা পোয়ারসে একটু বেশি দিচ্ছি।
তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিতেছি। লবণটা পরে কম বেশি করা যায়। হ্যাঁ, এখন আর না দেই। হ্যাঁ, এখন আমি এটা ক্রমকে হাত দিয়ে ডইলা একবারে মিলাই দিব। একবারে মিলাইয়া আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়া আমার মানে বর্তমানে এই জায়গার কাজ শেষ। আমি পরে চুলায় চড়াই দিব। পরে অল্প কিছু আপনার সরষের তেল দিয়ে একটু পাঁচফোড়নের পাউডার দিয়ে আমি বাগার দিব, শুকনো মরিচ দিয়ে। ওইটাই আমার ফাইনাল আর কি। হ্যাঁ, আর প্রেশার কুকারে এখন চুলায় বসায় দিব, এটা মুখটা লাগাই দিয়া। আজকে আমার সহযোগিতায় আছে আমার বাড়িওলি। এই যে আমি লাগাইতে চেয়েছিলাম, বলছে আমার কাছে দাও আমি লাগাই। আর চুলায় বসায় দিলে আমি তো এখন মনে করেন এই যে আপনাদের কাছে একটা কথা বলি বারবার, যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাইতে উৎসাহিত হই। এই যে আমি বাগার হয়ে যেতেছে, দেখেন কীভাবে ছিটতেছে। হ্যাঁ, এই যে গমের খিচুড়ি। এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে যারা দেখেন তারা ফলো দিয়েন। আর আপনাদের মতামত জানেন, আপনারা কি কি পাক দেখতে চান। এই জন্য আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন ফাইনাল লুকটা এরকম আইছে খিচুড়ির। হ্যাঁ, এই জন্য আপনারা কি দেখতে চান আমার জানায়েন। আপনাদের কাছে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বরকতুহু এ জান্নাতুল ফেরদৌস।